বাংলাদেশি প্রবাসী হয়ে ইটালির মিলানের লাগোয়া একটি এলাকায় যিনি কৃষি বিপ্লব ঘটিয়েছেন, আমাদের বাংলাদেশের গর্বিত নাগরিক, যিনি ইটালি প্রবাসী শফিকুল ইসলাম মিলন। মিলন ভাইয়ের কাছ থেকে একটু জানতে চাই যে এই যে কৃষি বিপ্লব ঘটিয়েছেন, কোথা থেকে বীজ সংগ্রহ করেন, কিভাবে করলেন, নাকি আপনি উদ্বুদ্ধ হয়েছেন কি ইটালিয়ানদের কাছ থেকে, নাকি বাংলাদেশ থেকে উদ্বুদ্ধ হয়ে এখানে এত বিশাল আয়োজন করেছেন? মূলত এটা আমার মাথায় আসে যখন ইটালিতে আমি আসি, তখন আমি চিন্তা করি যে হালাল এবং সৎ বৃহৎ আকারে একটা প্রজেক্ট এলা কৃষি হোক অথবা যে কোনো হোক, তখন কৃষির দিকে আমার একটু মনটা বেশি হয়েছে, যাতে এটা হলো একবারে সলিড এবং হালাল নির্ভেজাল একটা ঘাম ঝরানো পয়সা, সেজন্য এটার দিকে আমার ঝুঁকিটা বেশি হয়েছে। আর বীজ যেটা বলছেন, যে বীজটা মূলত বাংলাদেশ থেকেই সংগ্রহ করি প্রথম অবস্থায়, এবার আমরা এখানেও বীজ করি, এই যে বীজ রাখা পরে অল্প কিছু আমরা রাখি, আর বাকিটা বাংলাদেশ থেকে সংগ্রহ করতে হয়। তবে বাংলাদেশ থেকে আনাটা খুব ডিফিকাল্ট আর কি, এয়ারপোর্টে সমস্যা করে। আচ্ছা, মানে আমরা যেটা জানতে চাই সেটি হচ্ছে যে এটির বাজারজাত কিভাবে করেন, বা কারা এটির কাস্টমার, কিভাবে আপনি বিক্রি করেন? এটা হলো এখানে যে লোকাল মার্কেট আছে ইতালিতে, বিভিন্ন প্রভিন্সি থেকে আমাদের যে যারা ওই যে গাড়ি নিয়ে আসে, গাড়ি ভরে ভরে নিয়ে যায়, ওরা আবার নিয়ে দোকানে দোকানে সেল দেয়। এবং এখানে একটা বিশাল মার্কেট আছে, অত্ত মার্কেট নাম, এখানে আমরা ওই পাইকারি দিয়ে দিই। আর হলো ধরেন ইউরোপের বিভিন্ন দেশে যায়, যেমন লন্ডন, এরপরে জার্মানি, ফ্রান্স। তারপরে এখান থেকে আপনি এক্সপোর্টও করেন? হ্যাঁ, এখান থেকে এক্সপোর্টও করি। আচ্ছা, কতজন এই খামারে আপনার লোক কাজ করে? এখন আছে 15 থেকে 16 জন, আর যখন এই যে আরো 1 মাস পরে থেকে আপনার 30 জন, 35 জন, 40 জন হয়। কখনো কি সব বাঙালি? হ্যাঁ, বেশিরভাগই বাঙালি। তো বাঙালি না পাইলে তখন আবার আফ্রিকান নিয়ে কাজ করাইতে হয়। ওই যে ক্যাম্পে যারা থাকে, তো ওদেরকে আবার নিয়ে কাজ করাইতে হয়, তবে এরা কন্ট্যাক্ট করে কাজ করাইতে হয়। জমিটা কি কিনেছেন আপনি, নাকি কিভাবে এই জমিতে চাষাবাদ করছেন, এবং কি পরিমাণ জমি এখানে আছে? এখানে আছে প্রায় আপনার 4 হেক্টর জমি। হ্যাঁ, তবে এটা ভাড়া নেওয়া, লিজে নেওয়া। তো জমি আমার আরেকটা আছে, ওটা কিনা, ওটার ভিতরে আবার কচু চাষ করছে, এবারকে আমি প্রথম নিছি। আর এটা আপনার ভাড়াতে লিজে নেওয়া আর কি, 16 বছরের জন্য, 8+8। অনেক ধন্যবাদ আপনাকে। আপনি আরো বেশি সাফল্য অর্জন করেন। আপনার এই যে বাংলাদেশের মানুষের যে ক্রিয়েটিভিটি এবং তাদের যে সৃজনশীলতা, সেটি সারা বিশ্বে ছড়িয়ে পড়ুক এবং বাংলাদেশের মুখ উজ্জ্বল করুক। আপনার জন্য অনেক অনেক শুভকামনা, এবং আপনার এই ফার্মের জন্য শুভকামনা। ধন্যবাদ আপনাকে। আমরা প্রবাসী বাংলাদেশিরা মিলন ভাইয়ের এই প্রজেক্টের জন্য, এই ধরনের প্রজেক্টের জন্য আমরা সত্যিই গর্বিত, আনন্দিত। কারণ এই প্রজেক্টগুলি উৎপাদনমুখী, এবং ওনাদের এই প্রজেক্টগুলির মাধ্যমে আমাদের বিদেশে যারা আসতে চায়, প্রবাসে যারা আসতে চায়, তারা লিগ্যাল ওয়েতে আসতে পারবে। আমি মোটামুটি 3 মাস, 3-3.5 মাস হইব, 3-3.5 মাস কাজ করি। এই যে বাঙালির খামারে আপনারা বাঙালি হিসাবে কাজ করছেন দূর ও পরবাসে, কেমন অনুভব করছেন? না, মোটামুটি সুন্দর লাগে। কিলেগা আমাকে মাহাজন, আমাকে নিজের এলাকার নিজের ভাই, মোটামুটি ভালোই লাগে আর কি কাজ করতে। এখানে উৎপাদন কেমন হয়? উৎপাদন মাশাআল্লাহ মোটামুটি খুব ভালো হয়। আমাকে তো শাকসবজি বলতে একবারে যত তরকারি আছে সব তরকারি আমরা নিজেরা ফলাই। এই জন্য এক বিপ্লব। বাংলাদেশি প্রবাসী ইটালিতে যে কৃষি বিপ্লব ঘটিয়েছেন, এটি নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। হেক্টরের পর হেক্টর জমি যেখানে অনাবাদি ছিল, সেই জমিতে যেন সোনা ফলিয়েছেন আমাদের বাংলাদেশের গর্ব শফিকুল ইসলাম মিলন।